অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। জটিলতা কমাই। আমরা আজকে শিখবো অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল এই তিনটা ফরম্যাট থেকে যে কোনো ফরম্যাটে কিভাবে যাওয়া লাগে এই প্রক্রিয়াটা। তো একটা ক্লাসে যথেষ্ট এই তিনটার সম্পর্ক ডিফাইন করার জন্য। তো আমরা কাজ শুরু করি। কাজটা ইজি করার জন্য আমরা এখানে একটা বক্স তৈরি করছি। বক্সে আসলে কি লিখতে হইব? বক্সে আসলে এমন কিছুই না, যদি তুমি 0 থেকে ধইরা 15 পর্যন্ত ডেসিমেল নাম্বারগুলোর বাইনারি ফরম্যাটটা জানো, মানে যেমন আমাদের ডেসিমেলে 4, বাইনারি কত 100, এই প্রক্রিয়াটা তুমি জানো, তাহলে তোমার এইগুলি খুব স্পিডে হইব। তো আমরা এই জিনিসটা একটু বের করি। বের করাটা কিভাবে এই জিনিসটাও শিখাই দিব খুব ইজিলি। তো একটু তাকাই, একটু খেয়াল দিয়ে দেখি, হয়তো একটু টাইম বেশি নিতে পারি, কিন্তু এটা দেখার পরে তোমার একদম ক্লিয়ার হয়ে যাব। আর আগের দুটো আমরা ক্লাস করেছি, আগের দুটো ক্লাসে কি ছিল, ডেসিমেল থেকে কিভাবে অন্য ফরম্যাটে যাওয়া লাগে যদি দেখতে চাও এই কর্নার আই বাটনে দেওয়া আছে, দেখে নাও। অথবা যারা অন্য কোনো জায়গা থেকে দেখতেছো ইউটিউব বাদে, তারা ডিসক্রিপশনটা চেক করো, ওইখানে আমি লিংক দিয়ে দিছি। আর এরপরেটা কি শিখছিলাম, অন্য সবকিছু থেকে ডেসিমেলে আসা। তো এই ক্লাসটাও যদি দেখতে চাও, কর্নার তো আছেই, আই বাটনে ক্লিক করো, দেখে নাও। আর বাকিরা ডিসক্রিপশন চেক করো। তো আমরা কাজ শুরু করি। এখানে আমরা লিখতেছি ডেসিমেলের নাম্বারগুলি। ডেসিমেলের নাম্বার যেমন আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এবং ফাইনালি কত 15। আর এখানে তাইলে বাইনারি গুলি লিখি। বাইনারি 0 0ই, 1 মানে 1ই, কিন্তু 2 মানে হইতাছে 1 0, 3 মানে 1 1, 4 মানে 1 0 0, 5 মানে 1 0 1। আচ্ছা, এগুলির মধ্যে কি কোনো তুমি একটা মিল পাইছো? একটু খেয়াল দাও তো। বাইনারিতে আমি 0 আর 1 ছাড়া কিছু ব্যবহার করতে পারি না। আমি জানি 1 থেকে 2 বড়, এই জন্য আমি বাইনারিতে 1 লিখছি, পরে তো 2 লেখার চান্স আমার নাই, কারণ বাইনারিতে আমি শুধু 0 আর 1 ব্যবহার করতে পারি। তাহলে আমি একটা ঘর বাড়াই দিছি, বুঝছি? এবার দেখো 2 থেকে 3 বড়, একটু সময় নিতেছি। জিনিসটা বুঝে ফেললে তোমার যে হিসাব করে বের করার প্রয়োজন নেই, তুমি এমনিতেই বাইনারি মানগুলি বলতে পারবা। তো একটু সময় দাও। 2 এর পরে কি 3 বড় না? কিন্তু 10 এর পরে আমি তোর 12 লিখতে পারি না, বা 11, আচ্ছা 11 লিখতে পারি। কত লিখতে পারি? 11। কেন লিখতে পারি? কারণ 11তে 1 1 ইউজ হয়েছে, বুঝছি? এজন্য 11 লিখে দিছি। আচ্ছা, এরপরে দেখি 3 থেকে তো 4 বড়। এবার তো আমি চাইলে 11 বড় 12 লিখতে পারি না, কারণ কি বাইনারিতে মাত্র দুইটা সংখ্যা 1 আর 0। তাহলে আমি কি করতে পারি, 1 এর পরে একটা 0 অ্যাড করে দিতে পারি, কিন্তু একটু বেশি বড় হয়ে গেল। তাহলে আমি কি করতে পারি, 1 0 0 কি দিয়ে দিছি 1 0 0। পরেরটা দেখি, তাহলে আরেকটু বেশি বুঝবো। 4 থেকে 5 বেশি, তাহলে এটা থেকে একটু বাড়াও তো। এখানে আছে 100, 100, তাহলে এটা থেকে একবারে কি হতে পারে, আমি 1 ব্যবহার করতে পারি, তাহলে লিখতে পারি 101। পরেরটা দিলে কি হইব, পরেরটা হইব 1, আমি 1ই ব্যবহার করতে পারবো না 0, তাহলে 0-র ঘরটারে 1 বানাই দিই, আর এটা 0 লিখে দিই, বুঝছি? এরপরটাতে কি হবো, তাহলে 1 1, এই 0-র ঘরটারে কি বানাই দিই 1। পরের ঘরে সব তো 1 দিয়ে ফিল আপ হয়েই গেছে, তাহলে এবার কি করতে হবে, একটা ঘর বেশি বাড়াই দেই। তো 1 লিখলাম, বাকি ঘরগুলি 0, একটা, দুইটা, তিনটা। পরেরটাতে কি করতে পারি, 1 0 0, এই ঘরটাতে একটা 1 দিয়ে দিই, তাহলে একটু একটু বড় হয়ে গেল। পরের ঘরে 1 0, তাহলে এই ঘরটাতে 1 এনে দিই, আর এটা 0 লিখে দিই। পরেরটাতে কি করতে পারি, 1 0 1 1, এটা করতে পারি। এরপরে 1 1 0 0, এটা লিখতে পারি। এরপরে কি লিখতে পারি, 1 1 0 1, এটা মনে হয় লেখা যায়। পরেরটাতে 1 1 0, লাস্টেরটাতে 1 1 1, সব কয়টা 1। আমাদের এই 15 পর্যন্ত শিখলেই কাজ হয়ে যাব, আর বাকিগুলোর প্রয়োজন নেই। এবার তাহলে কাজ শুরু করি। তো প্রথমে আমরা কি করতে চাই, ধরো প্রথমে আমরা অক্টাল থেকে বাইনারি বানাতে চাইতেছি। তাইলে যে কোনো একটা অক্টালের মান আগে লিখি। ধরো অক্টাল আমি লিখলাম 7 5 0 3 2, এটা লিখছি। এটা কিসে দেওয়া আছে, অক্টালে। এটাতে কিসে ডাইভার্ট করতে বললো, বাইনারিতে। তো তুমি কি করবা, একটু খেয়াল দিই তো। অক্টালের বেস কত 8, কিন্তু বাইনারির বেস কত 2, কিন্তু আমি 8-এর চাইলে কিন্তু 2 কিউব লিখতে পারি। 2 কিউব পাওয়ার কত পাইছি, 3 পাইছি না? কয়টা পাইছি, 3 পাইছি। তাইলে তোমার সিম্পল কাজ, তুমি অক্টালের এক একটা মানের ভাঙ্গা, অক্টালের এক একটা মানের ভাঙ্গে বাইনারি 3টা ঘর লিখবা। বাইনারি কয়টা ঘর লিখবা, 3টা। কেমনে একটু করি, তাহলে ওর বেশি ক্লিয়ার হইব। তুমি একদম প্রথম থেকেই শুরু করো। 7, 7-এর বাইনারি ফর্ম কি, এদিকে এসে পড়ো, এই জন্য তো এটা করছি 1 1 1। তো তুমি এখানে লেখা দাও 1 1 1, 7-এর জন্য এটা। এবার 5-এর জন্য লেখো। 5-এর কি জানছো, এই যে 5 1 0 1, তো লেখা দাও 1 0 1। আচ্ছা, এখানে তিনটা ঘর ইউজ হয়েছিল, এই জন্য আমি তিনটা লিখছি। এখন যদি 0টা করি,
জিরোর বাইনারি তো আমি জানি মাত্র জিরো, মাত্র একটা ঘর, কিন্তু আমার তো বইলা দিছে যেহেতু আমি অক্টাল থেকে বাইনারিতে যেতেছি, আমার এক একটা অক্টালের মান ভাঙ্গা বাইনারির কয়টা ঘর বানাইতে হইব? তিনটা। তিনটা মানে তিনটাই বানাইতে হইব, কমও না বেশিও না। তাহলে এখানে তো জিরো আছে, জিরোর ঘর তো মাত্র একটা, তাইলে কি করতে পারি? তাইলে এই কাজটাই করতে পারি, তিনটা জিরো লিখে দিতে পারি। তিনটা কত লিখে দিতে পারি? জিরো। এবার ওয়ান এরটা দেখি আর একটু ক্লিয়ার হইব। সরি, এখানে থ্রি আছে, আচ্ছা থ্রিটাই দেখি, প্রবলেম নাই। থ্রির কত? থ্রির হইতেছে ওয়ান ওয়ান, এখানে তো আছে দুই ঘর। তো আমি যদি দুই ঘর লিখি তাইলে তো আমার শর্ত ফিল আপ হয় না। আমার তো বইলা দিছে অক্টাল যেহেতু আছে, কয় ঘর লিখতে হইব? তিনটাই লিখতে হইব, কম লিখলে হইব না। তাইলে আমি একটা কাজ করতে পারি, যদি আমি সামনে একটা শূন্য দিয়ে দিই, মানেরও কোনো পরিবর্তন হইলো না, আমার ঘরও তিনটা লেখা হইলো। ব্যাপারটা কি বুঝছি কি করছি? এইখানে আমাদের থ্রি এর বাইনারি হইতেছে ওয়ান ওয়ান ওয়ান, কিন্তু এখানে মাত্র দুই ঘর। থ্রি রে যদি আমি বাইনারিতে ভাঙাই ওয়ান ওয়ান পাই, যেটা মাত্র কয় ঘর দখল করে? দুইটা। কিন্তু অক্টাল থেকে বাইনারিতে বানানোর প্রক্রিয়া কি? অক্টালের এক একটা মান বাইনারিতে কয়টা ঘর দখল করব? তিনটা। তো এই জন্য আমি ওয়ান ওয়ানে লিখছি, বাকি এক ঘর ফিল আপ করছি জিরো ধারা, কারণ সামনে জিরো দিলে মানের কোনো পরিবর্তন হয় না। এটার অর্থ তিন তিনই, কিন্তু এই পুরোটা মিললা এই অক্টালে একটা ইফেক্ট ফালাইবো, বুঝছি? তারপর লাস্টে দুইয়েরটা করো, দুইয়েরটাও সেম প্রসেস। দুইয়ের বাইনারি তুমি জানো ওয়ান জিরো, কিন্তু তোমার ঘর লিখতে হবে কয়টা? তিনটা। তাহলে ভাই কি করবা? সামনে একটা জিরো দিয়ে তারপর ওয়ান জিরো লিখে দিবা। তো সামনে একটা জিরো দিয়ে দিলাম, আর এইখানে কত? ওয়ান জিরো। ব্যাস, এই ছিল আমাদের অক্টাল থেকে বাইনারি বানানোর কৌশল। ব্যাস হয়ে গেছে কিন্তু, নাকি? তাহলে এবার হ্যাক্সার একটা সংখ্যা নেই। হ্যাক্সা থেকে আমরা কি তৈরি করতেছি? বাইনারি। তো একটা হ্যাক্সার সংখ্যা লিখো। হ্যাক্সার সংখ্যা একটু বড় সরই নাও। ধরো তুমি নিলা 9, তারপর তুমি নিলা এ, তারপর তুমি নিলা 2, এরপর তুমি নিলা ধরো ই, তারপর তুমি নিলা 1, তারপর তুমি নিলা কত? এফ, ফাইনাল একটা 5 নিলা। ব্যাস, বড় সরই নিছি। এটা আছে আমাদের কিসে? হ্যাক্সাতে। ডাইভার্ট করতে বললো কিসে? বাইনারিতে। প্রক্রিয়া আগের মতো, একটু বুঝা নেই। হ্যাক্সাতে বেস কত? 16 না? কিন্তু বাইনারির বেস কত? 2। তাইলে আমি যদি 16 রে ভাঙ্গাই, 2 টু দি পাওয়ার 4ই তো হয়, বুঝছি? আগেরটারে 2 টু দি পাওয়ার 3 হইতেছিল, এই কারণে একটা ঘরে ভাঙায় আমি কয়টা ঘর লিখছি? তিনটা। এবার হ্যাক্সাতে একটা ঘর ভাঙায় কয়টা লিখতে হইব? চারটা। ব্যাস, প্রক্রিয়া বুঝা গেছো, এবার করতে থাকো। এখানে আছে 9, তো আমি 9 এর জন্য কাজ শুরু করলাম। 9 একটু খুঁজি, এই চার্ট থেকে 9 মানে কত? 1 0 0 1, 1 0 0 1 লেখা দাও। 1 0 0 1 হয়ে গেছে। কিন্তু চারটা ঘর দখল করার কথা ছিল, চারটা ঘরে দখল করছে। এখন মনে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা এখানে তো কম হয়েছিল, আমি একটা ঘর জিরো ধারা ফিল আপ করছি, যদি কোনোবার বেশি হয়ে যায়? বেশি হওয়ার কোনো চান্সই নেই, কারণ অক্টালে কিসে? অক্টালে সর্বোচ্চ মান হইতেছে 7, আর তুমি একটু 7-এর দিকে তাকাও, 7-এর ঘর কয়টা? ম্যাক্সিমাম তিনটা। কয়টা? তিনটা। তাহলে চারটা হওয়ার কোনো চান্স আছে? নাই। তাহলে যে চিন্তা দিছো, এই চিন্তা এখানেই শেষ, এর না সামনে আগানোর প্রয়োজন নেই, বুঝছি? তো আমরা এখানে ফিরি। এবার কত দেওয়া আছে? এ। এ মানে কত? এখানে তো কোনো আমি এ লিখি নাই, কিন্তু আমি এতটুকু জানি এটা হইতেছে এ, এটা হইতেছে ভি, এটা সি, এটা ডি, এটা ই, এবং ফাইনালি এটা হইতেছে কি? এফ। শিখছি আগের ক্লাসগুলিতে। তো এ মানে হইতেছে 10, আর 10 মানে কত? 1 0 1 0। তো লেখা দাও সুন্দর করে, এই যে 1 0 1 0। এবার 2 এর জন্য 2 কই? 2 হইতাছে 1 0, মাত্র হইতাছে দুইটা ঘর, কিন্তু আমার ঘর তো লাগবে চারটা। তাহলে কি করবা? সামনের দুটো শূন্য দিয়ে দিবা। সামনে দুটো কি দিয়ে দিবা? শূন্য। ব্যাস, সামনে দুটা শূন্য। 2 এর বাইনারি কত? 1 0। এবার ই এর নাও। ই কই আছে? ই আছে এই যে এখানটাতে, মানে 14। 14 এর বাইনারি আমরা কি জানছিলাম? 1 1 1 0। তো লেখা দাও, 4 ঘর আছে, তাইলে কোনো প্যারা নাই, যা আছে তা লেখা দাও। 1 1 1 তারপর 0। 1 1 এর বাইনারি তো মাত্র একটা। 1 এর বাইনারি কত? মাত্র একটা। তাহলে চারটা ঘর লিখবা কেমনে? সামনে দুটো কি দিবা? সামনে সরি, কয়টা শূন্য দিবা? তিনটা শূন্য দিবা। মানে আমাদের 4 ঘর বানাইতে হইব। তাইলে এই যে সামনে একটা, দুইটা, তিনটা, আর এই যে এক, এই যে চারটা ঘর। এবার এফ এর জন্য, এফ কই? এই যে চারোটাই 1, লেখা দাও। 1 2 3 4, ফাইনালি আছে 5। 5 কই? 5 কই? 1 0 1, 3 ঘর। তাহলে আরেক ঘর কি দিয়ে ফিল আপ করবা? শূন্য দিয়া। কই দিবা? সামনে না পেছনে? অবশ্যই সামনে। অবশ্যই কই? সামনে, কারণ পেছনে দিলে মান বড় হয়ে যায়, সামনে দিলে কোনো কোনো প্রবলেম হয় না, যা আছে তাই। তো লেখা দাও কত? সামনে একটা শূন্য, 1 0 1। ব্যাস, তোমার কাজ হয়ে গেছে। তুমি তাহলে অক্টাল থেকে বাইনারিতে যেতে পারো, হেক্সা থেকেও কিসে যেতে পারো? বাইনারিতে যেতে পারো, বুঝছি? এবার তাহলে কি শিখতে পারি? এবার তাহলে বাইনারি থেকে একটা কি বানাই? অক্টাল বানাই, নাকি? আবার একটা বাইনারি থেকে হেক্সাডেসিমাল বানাই। ধরো এইগুলা থেকেই বুঝাই দিই, নতুন করে না করি। কি হয়েছে? তুমি যে কাজটা করবা, এটা ধরো একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটা একটা কি দেওয়া আছে? বাইনারি নাম্বার।
তুমি যেই কাজটা করবা, তুমি পেছন দিক থেকে, কোন দিক থেকে? পেছন দিক থেকে, সামনের দিক থেকে না কিন্তু না, কোন দিক থেকে? পেছন দিক থেকে যখন অক্টাল বানাইবা, কি বানাইবা? বাইনারি থেকে তুমি ভাই অক্টাল যখন বানাইবা, পিছন থেকে তিনটা তিনটা নিয়ে একটা কি বানাইবা? প্যাকেট বানাইবা। এই যে একটা প্যাকেট তৈরি করছি, এই যে আরেকটা প্যাকেট তৈরি করছি, এই যে পরবর্তী তিনটা নিয়ে আরেকটা প্যাকেট তৈরি করছি, এই তিনটা নিয়ে আরেকটা প্যাকেট, এরপরে এদের তিনটা নিয়ে আরেকটা প্যাকেট। এবার একটু খেয়াল দাও তো, প্রথমে এইখানে যে প্যাকেটটা তৈরি করছো 10 মানে কত? 2, তাহলে এটা হইতেছে 2। তারপর এখানে যে আরেকটা প্যাকেট তৈরি করছিল 011 মানে 11 মানে কত? 3। সামনের জিরো তো আমরা কাউন্ট করি না, করি কি? করি না। তাহলে এটা কত? 3। 0 মানে 0ই। এটা হচ্ছে 101 কই আছে, কই আছে, কই আছে? এই যে 5 লেখা তো সুন্দর করে। 11 মানে কত? 7। তাকায় দেখবো ওই জিনিসটি আসছে। তো হইতে পারে সেম সেম করছি, সেম সেম আসতেছে, তো একটা আন্তাজে নেই না? ওইটার একটু বানাই দেখাই। তো ধরো এখানে আমরা একটা লিখতেছি 1 0 1 1 1 0 1 0 1 1 1 0 1। আরো দেবো নাকি? থামো, আরো দুইটা দিয়ে দিই। 1 1 0, যাও 4টা দিয়ে দিছি। এবার একটু বানাই, বিশাল বড় একটা বানাইছি। এটা কি বানাইছি তো তুমি? অক্টাল নাকি হেক্সা? এটা তোমার উপরে। যদি অক্টাল বানাইতে চাও, পেছন থেকে কয়টা কয়টা প্যাকেট নিবা? তিনটা তিনটা। কয়টা কয়টা করে? তিনটা। হেক্সা হইলে কয়টা নিবা? 4টা। তো ধরো প্রথমে অক্টালি করি, ইজি জিনিস করি আগে। তিনটা, এই যে একটু অন্য কালার নিয়ে নিই, তাহলে বুঝতে তোমাদের ইজি হইব। ঠিক আছে, ধরো লাল কালি নিয়ে নিছি। এই যে এই তিনটার একটা প্যাকেট বানাইলাম, এই তিনটায় আরেকটা প্যাকেট, এই তিনজন আরেকটা প্যাকেট তৈরি করলো, এই তিনটা আরেকটা, এই তিনটা আরেকটা, এই তিনটা তিনটা। এখানে তো দুইটা আছে, তাহলে কি করা যেতে পারে? শূন্য দিয়ে দাও সামনে, নাকি? সামনে কি দিয়ে দিলে? শূন্য, ব্যাস হয়েছে। এবার চেক দাও তো, 101 101 কই আছে? 101 এই যে এখানে আছে, এটা মানে কত? 5। তাহলে এখানে লিখে দাও তুমি 5। তারপর আছে কত? 011, সামনের জিরো কি কাউন্ট করে? করে না। তাহলে এটা কত? 11 মানে কত? 11 মানে হচ্ছে 3। তাহলে এখানে সুন্দর করে লিখে দাও 3। তিনটা ওয়ান কত ছিল? 7 একটা, তো এখানে 7 লিখে দাও। জিরো, সামনের জিরো তোমরা কাউন্ট করে না, তাহলে 10 মানে কত? 2। এখানে আছে 111 মানে কত? 7। এখানে আবার আছে 010, সামনের জিরো আমরা কাউন্ট করি না। 10 মানে কত? 2। ব্যাস, এত বড় জিনিসটা তুমি মুহূর্তের মধ্যে ভাঙায় ফেলছো, বুঝছি না? এবার তাহলে একটা হেক্সাও কইরা দিই নাকি? হেক্সা তো একটু জায়গার সংকট, এবার একটা ছোট কিছুই নিই, এত বড় না নিলাম। তোমরা আশাটা কি বুঝা গেছো? তো এখানে একটা আমরা মান নিলাম, এই যে এখানে একটা নিতেছি, মান নেই 10। আচ্ছা, লাল কালিতে নিই, তাইলে বুঝতে তোমাদের সুবিধা হইব। সব কালোর মাঝখানে লাল বোঝা যাইব। 1 0 1 1 1, আরো 1 দিতে থাকি, 1 1, থামি এবার নাকি? এগুলা মুছা দেই। 0 0 0 1 1 0 0 1 0। আরো কি প্রয়োজন আছে নাকি থামা যায়? আচ্ছা, থামলাম। সামনে আবার একটা 1 দিয়ে দিই, যাও, অনেক বড় করলাম। এবার তুমি কি বানাইতে চাইতেছ? অক্টাল তো শিখলাম, এবার হেক্সা করি। কি নিয়ম? 4টারে একত্রে করে একটা প্যাকেট তৈরি করো। কয়টারে? পেছন থেকে 4টা 4টা না, একটা করে প্যাকেট তৈরি করো। তো বানাই। এবার কালো কালি ইউজ করি, 1টা 2টা 3টা 4টা। এই যে 4টা নিয়ে একটা প্যাকেট তৈরি করলাম, 1টা 2টা 3টা 4টা। এই 4টা নিয়ে আরেকটা প্যাকেট তৈরি করলাম, 1টা 2টা 3টা 4টা। এই 4টা নিয়ে আরেকটা প্যাকেট তৈরি করলাম, 1টা 2টা 3টা 4টা। এই 4টা নিয়ে আরেকটা প্যাকেট তৈরি করলাম। সামনে 2 আছে, তো বাকি দুটো জিরো কল্পনা করে দাও নাকি? ব্যাস, এবার একটু কাউন্ট করো তো। 0 0, সামনের জিরোরে কেউ চিন্তা দেয় না, সামনের জিরো কিছুই না। তো কত আছে? শুধু 10 মানে কত? 10 মানে 2, বসায় দাও। 0 0, সামনের জিরো কি কাউন্ট করে? করে না। তাহলে 11 মানে কত? 3। এইখানে 1110 কই আছে? 1110, এই যে 1110, এটা মানে কত ছিল? 14। কিন্তু আমি তো কি করতেছি? আমি তো ডেসিমেল করতেছি না, আমি করতেছি কি? হেক্সা ডেসিমেল। তাই কি আমি 14 লিখবো নাকি ই লিখবো? আমরা ভালো মতো জানি কি লিখতে হইব, ই লিখতে হইব। তাহলে এখানে তুমি কি লিখবা? ই। 110, সামনের জিরো কাউন্ট করি না, তাহলে তিনটা ওয়ান কই আছে? তিনটা ওয়ান আছে এই যে 7 এর কাছে। কই 7? এই যে 7। এখানে আছে 0 0, সামনের জিরো তো কাউন্ট করি না, তো 1 1 মানে কত? 1 মানে 3। ব্যাস, এই তো তোমার কাজ হয়ে গেছে। বোর্ডটা একটু অপরিষ্কার, কেমন জানি সাজানো গোছানো নেই, কিন্তু আশা রাখি তোমরা বুঝতে পারছো। এই সে ঘটনা নাকি? তো আমরা কি শিখছি? অক্টাল থেকে বাইনারিতে যেতে পারি, হেক্সা থেকে বাইনারিতে যেতে পারি, তারপরে অক্টাল থেকে, সরি, বাইনারি থেকে অক্টাল আসতে পারি, বাইনারি থেকে হেক্সা তো আসতে পারি। এখন যদি কেউ বলে একটা হেক্সার মান দিয়ে দিলাম, এটা অক্টাল বানাও, ঠিক আছে, একটু বোর্ডটা ক্লিয়ার করি, ওইটা একটু বুঝাই দিই। হয়ে গেছে, তাও একটু বুঝাই দিই, দেখো কিভাবে ওইটাই কাজ করে। তো এগুলো একটু ক্লিয়ার করলাম, এগুলোর আর প্রয়োজন নাই, তোমরা বুঝা গেছো। না হলে ভিডিওটা আবার একটু পেছন দিকে যাও, আবার আস্তে ধীরে দেখো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে না বুঝলে
কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো যে বুঝি নাই, দেখি এমন কেউ পাওয়া যায় কিনা যে বোঝে নাই। ঠিক আছে, তাইলে এবার আমরা কি করতে চাইতেছি, একটা মান লিখলাম, একটা মান হইতেছে 73252, এটা দেওয়া আছে আমাদের অক্টালে। বইলা দিল তারে তুমি ডাইভার্ট কইরা দেখাও ভাইয়া হেক্সাডেসিমেলে। খুব জটিল জিনিস নাকি? আসলে জটিল কিছুই না। আমরা যখনই অক্টাল বা হেক্সা যাই করি, আমরা প্রথমে একটা বায়া হইয়া যাই। বায়া মানে বলতে একটা মাধ্যম ইউজ কইরা তারপরে যাই, ওই মাধ্যমটা হচ্ছে বাইনারি। ওই মাধ্যমটা কি? বাইনারি। বুঝছি ঘটনা? তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে অক্টালটারে বাইনারি বানাইতে হবে। তাহলে অক্টালটা তাড়াতাড়ি বাইনারি বানাই। অক্টালটারে বাইনারি বানানো শুরু করলাম 7, এটা কিন্তু অক্টাল, তার আমি বাইনারি বানিয়েছিলে কয়টা ঘর তৈরি হইব? তিনটা তিনটা করে। তো 7 রে যদি আমি বাইনারিতে ভাঙাই, সে হয়ে যায় 1 1 1। 3 রে যদি ভাঙাই 3 হইব 1 1, কিন্তু ঘর লাগবে তিনটা, প্রক্রিয়া তো জানি, তাহলে তাড়াতাড়ি করি 0 1 1। 2 মানে হইতাছে 1 0, তাহলে 0 1 0। 5 হইতাছে 1 0 1। 2 হইতাছে কত? 0 1 0। বুঝছি, ব্যাস ভাঙাইলাম নর্মাল নিয়মে। এবার অক্টাল থেকে সে বাইনারিতে গেছে, বাইনারি থেকে তাহলে আমি কি বানিয়ে চাইতেছি? হেক্সা। তাহলে কি করতে হইব? চারটা চারটা পেছনে প্যাকেট তৈরি করো, একটা করে মান বসাইতে থাকো। তাহলে এই যে এই চারটা 1 0 1 0 1 0 1 0 মানে কত? 10। 10 এর আমরা কি লিখি? এ লিখি। তাহলে এখানে তুমি সুন্দর করে লিখে দাও এ। আবার এই যে 1 0 1 0, তাহলে আবার এ। এখানে কি পাইছি? এই যে চারটা, কিন্তু এই যে চারটা 0 1 1 0, সামনের 0 আমরা কাউন্ট করি না, তাহলে 1 1 0 1 1 0 কত? 1 1 0 হইতেছে 6, তাহলে এখানে সুন্দর করে 6 লিখে দাও। তারপর কি 1 1, এটা হইতেছে 7। ব্যাস, এটা ছিল অক্টাল। আর এটার হেক্সাডেসিমেল হইব কত? এটার হেক্সাডেসিমেল হইব ভাইয়া 7 6 এ এ। বুঝছি, শেষ। এবার তোমাদের একটা কাজ দিয়ে দিই, তোমাদের হেক্সা থেকে অক্টাল বানাইতে বলি। তো একটা হেক্সার সংখ্যা দিয়ে দিতেছি, তোমাদের একটু বড় সড় হয়ে দেই যেহেতু কাজ দিতেছি। 8 7 এ বি সি 2 ই এফ। নাও, এটা কিসে দেওয়া আছে? হেক্সাতে। কিসে ভাঙাইতে বলছে? অক্টালে। পারবা তো? আশা রাখি পারবা। নাকি কি করতে হবে তোমাদের জানা আছে? হেক্সারে প্রথমে বাইনারিতে নিবা, বাইনারিতে কেমনে নেওয়া লাগে শিখাইছি। তারপর এটার কি বানাইবা? অক্টাল বানাইবা। বাইনারি থেকে কিভাবে অক্টাল বানাই থোড়েও শিখাইছি। ব্যাস, কমপ্লিট। তাইলে আমাদের অক্টাল বাইনারি হেক্সা সংক্রান্ত যে সমস্যা, এটা ক্লিয়ার হইলো। আর যদি না হয় ভিডিওটা আবার দেখো, তারপরে না হলে কমেন্ট করো, ক্লাস দরকার বলে আবার করো। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই।